আসসালামু আলাইকুম হ্যালো ক্রিয়েটিভ পিপল দিস ইজ আসিফ তন্ময় ওয়েলকাম ব্যাক আজকে আমরা দেখাবো কিভাবে শপের জন্য শিপিং সেটিংটাকে আপডেট করতে হয়। তো তার আগে আমরা যেটা করব যে আমাদের ডকুমেন্টগুলো হচ্ছে আহ, একটা জায়গায় সুন্দর করে গুছিয়ে নিব। তো এই জন্য আমরা চলে গেলাম গুগল ড্রাইভে গিয়ে এখানে নিউ বাটনে ক্লিক করব। এখান থেকে ফোল্ডার সিলেক্ট করব, আমাদের শপের নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলবো। আপনাদের ক্ষেত্রে আপনাদের শপের নাম ইউজ করবেন, দেন ক্রিয়েট বাটনে চাপ দিলাম। এই যে আপনি চাইলে এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারেন। এখানে গিয়ে ফোল্ডারটা ওপেন করে নিউ বাটনে চাপ দিয়ে নতুন আরও একটি ফোল্ডার ক্রিয়েট করব। এটার নাম দিব ব্র্যান্ড কিট। এই ফোল্ডারে মূলত আমাদের লোগো, তারপর ওয়েবসাইটের ব্যানার এগুলো থাকবে, অন্য অন্য ডকুমেন্টসগুলো থাকবে। সো নিউ বাটনে ক্লিক করলাম। এখান থেকে আপলোড আপলোড অপশন থেকে আমি হচ্ছে আমাদের লোগো প্লাস ব্যানার সিলেক্ট করে দিলাম। এগুলো আপলোড হয়ে যাচ্ছে, আপলোড হয়ে গেল। এখন আমরা হচ্ছে আমাদের প্রয়োজনীয় যে ডকুমেন্ট শিপিং পলিসি ওগুলোকে এখানে অ্যাড করে ফেলবো। এই ডকুমেন্টগুলো আমাদের ডেসক্রিপশনে বা কমেন্ট বক্সে দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপেও দেওয়া আছে। আমি হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে দেখাচ্ছি। তো এখান থেকে আমরা হচ্ছে লিঙ্ক ক্লিক করব, জিমেলটা সিলেক্ট করে দেব যেখানে আমরা লগ ইন করা আছে। আপনাদের একটা জিমেল হলে একটাই চলে আসবে অটোমেটিকলি। দেন থ্রি ডট বাটন ক্লিক করব, এখান থেকে মেক এ কপি মাই ড্রাইভ থেকে সিলেক্ট করে দিব আমাদের যে ক্রিয়েটেড ফোল্ডার আছে ওটাতে। দেন আবারও ক্লিক করে ফোল্ডারটাতে ব্র্যান্ড কিট সিলেক্ট করে দিব, সিলেক্ট ওকে। ওকে দিলে ওখানে সেভ হয়ে যাবে। আচ্ছা, এখানে হচ্ছে যাদের হচ্ছে ডকুমেন্ট যে অ্যাপটা আছে গুগলের, ওটা ইনস্টল করা না থাকলে আমার মতো এরকমভাবে ইনস্টল করে নেবেন। সো আমরা এইভাবে হচ্ছে বাকি ডকুমেন্টসগুলোও সেভ করে নিব। শিপিং পলিসি, থ্রি ডট বাটন, মেক এ কপি, মাই ড্রাইভ, মুভ দি শপ, ব্র্যান্ড কিট, সিলেক্ট ওকে। ব্যাক দিলাম। আবার হচ্ছে প্রোডাক্ট ডিটেলস, এই প্রোডাক্ট ডিটেলসটা হচ্ছে আমরা যখন পরবর্তীতে প্রোডাক্ট আপলোড দিব তখন আমাদের কাজে লাগবে। সো এটা আমরা এখনই করে রাখছি। টু ডট, মেক এ কপি, মাই ড্রাইভ, মুভ দি শপ, ব্র্যান্ড কিট, সিলেক্ট ওকে। তো আমাদের ডকুমেন্টগুলো সেভ হয়ে গেল। তো আমরা যেটা করব, আমাদের ড্রাইভে যাব। ড্রাইভে গেলে দেখতে পাবো যে ব্র্যান্ড কিটে আমাদের যেই ইন টোটাল যে ফোল্ডারগুলো ওগুলো দেখি প্রথম থেকে। মুভ দি শপ, ব্র্যান্ড কিট এখানে সেভ হয়ে থাকবে, প্রোডাক্ট ডিটেলস, রিফান্ড পলিসি। তো এইগুলোকে আপনারা আপনাদের মতো চেঞ্জ করে নিতে পারেন। বাট কিছু বেসিক যেমন জিনিস আছে, যেমন 3 days এক্সচেঞ্জ পলিসি, এটা রাখতে হবে। এটা কিছু করার নেই। যেমন তারপরে ইমেল, সাপোর্ট ইমেল এটাও রাখতে হবে, ফোন নাম্বারটাও রাখতে হবে। আপনি চাইলে বাংলা বা ইংরেজি যে কোনো একটা ইউজ করতে পারেন। তবে এখানে কিছু কথা হয়তো আপনার মতো সাজিয়ে নিতে পারেন। বাংলাগুলো যেমন বিশেষ করে একটু কথাগুলো সুন্দর না, ওগুলো সুন্দর করে নিতে পারেন, বাট মেইন থিম সেম থাকবে। বাট শিপিং পলিসিতে এখানে যেটা করতে হবে যে এইখানে বিজনেস ডেজগুলো চেঞ্জ করতে হবে। কারণ আমার কাছে মনে হয়েছে যে আমাকে কেউ অর্ডার দিলে আমি 1 থেকে 2 দিনের মধ্যে ওটা প্রসেস করে শিপিং পার্টনারের কাছে দিয়ে দিতে পারবো। আপনার ক্ষেত্রে সেটা আরও কম হতে পারে। যেমন আপনার প্রোডাক্ট যদি রেডি থাকে আপনি তো সেম ডেতেও করতে পারেন, অথবা আপনি যদি কাস্টমাইজ প্রোডাক্ট নিয়ে কাজ করেন সেক্ষেত্রে তো আরও বেশি টাইম লাগবে, 5-7 দিন টাইমও লাগতে পারে। সো এটা আপনাদের মতো, আপনার মতো চেঞ্জ করে নেবেন। বাংলা চাইলে বাংলায় দিবেন অথবা ইংরেজিতে, এরকম দেখে নেবেন, পুরোটা পড়ে নেবেন। তো আমি আর এডিট করছি না, আপনাদের বোঝার সুবিধার্থে আমি যেহেতু ইংরেজিতে দিব, সো আমি বাংলাটা ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে এডিট বাটনে যেতে হবে। ওকে। তো আমরা এখন আমাদের কাজ মোটামুটি শেষ। আমরা এখন চলে যাব আমাদের ওয়েবসাইটে, mufti.com.bd।
এখান থেকে আমরা আপনাদের লগ ইন করা না থাকলে লগ ইন করে নেবেন। আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পর এখানে হ্যামবার্গার মেনু থেকে আমি চলে যাব সেটিংসের পর আবারও হ্যামবার্গার মেনু, দেন এখান থেকে শিপিং। এখন আমি যেটা করব যে এগুলো আপনি পড়তে পারেন, ক্লিক হেয়ারে ক্লিক করব, দেন স্ক্রল করে এইখানে যেটা করতে হবে যে এটা ইনাবল না থাকলে ইনাবল করে দিতে হবে, টিক মার্ক দিতে হবে। স্ক্রল করে নিচে যাব, শিপিং পলিসি অ্যাড করব। আমরা আমাদের যেই গুগল ড্রাইভে ফোল্ডার ক্রিয়েট করেছিল ওখানে চলে যাব, শিপিং পলিসি ফার্স্টে লাগবে হচ্ছে আমাদের শিপিং পলিসি। এখান থেকে জাস্ট পুরোটা ক্লিক করে সিলেক্ট অল দিয়ে কপি করে নিলাম। দেন এখানে পেস্ট করে দিব। আবারও সেম রিফান্ড পলিসিটাও কপি করব। আপনি বাংলা বা ইংরেজি যে কোনো একটা দিতে পারেন। পেস্ট করে দিলাম। এখন হচ্ছে বাকি সব যা আছে এগুলো আপাতত, অ্যান্ড প্রসেসিং টাইম এটা হচ্ছে আপনার ক্ষেত্রে চেঞ্জ হতে পারে। আগে যেটা বললাম যে ওই অনুযায়ী দিবেন, আমি আমার মতো 1 থেকে 2 বিজনেস ডেজ দিয়ে দিলাম। নিচে স্ক্রল করে অ্যাড লোকেশন দিব, সিলেক্ট লোকেশন, এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিব বাংলাদেশ। দেন স্টেট হচ্ছে ডিস্ট্রিক্ট। সাপোজ আপনার যদি ঢাকা হয়, আমি ঢাকা দিয়ে এক্সাম্পল দিচ্ছি, ঢাকা, তাহলে ঢাকা থেকে ঢাকা ডেলিভারি চার্জ অবশ্যই কম। আর এটা নর্মালি হচ্ছে 70 টাকা হয় পার কেজি। তো আমি 70 টাকাটা সিলেক্ট করে দিলাম, দিয়ে দিলাম। তা অন্য অন্য জেলার ক্ষেত্রে আরও কম হয়, যেমন কুমিল্লা হচ্ছে 50 টাকা। তো সবাই 70 টাকা দিয়ে দিবেন, কারণ কখন বাড়ে কমে বলা যায় না। 70 টাকা দিলে সেফ থাকলো। অ্যাড লোকেশন দিলাম আবার। এখন হচ্ছে ঢাকার বাইরে যারা সেগুলা, সো কান্ট্রি আবার সিলেক্ট করে দিলাম বাংলাদেশ। স্টেট দিয়ে দিব হচ্ছে এভরিওয়্যার এলস। এখানে হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে ঢাকা ছাড়া বাকি সব জায়গায়। তো ঢাকার বাইরে আমি স্টেট ফার্স্টের ওয়েবসাইটে গিয়ে দেখাই। নতুন একটা ট্যাব ক্রিয়েট করলাম। তো স্টেট ফার্স্টের ওয়েবসাইটে যাই আমি। এখান থেকে লগ ইন করে নেবেন আপনারা বা সাইন আপ। এখান থেকে প্রাইসিংয়ে যাই, যেমন ঢাকা টু ঢাকা সিটি হচ্ছে কেজি সিলেক্ট করে দিই আমরা, 1 কেজি 70 টাকা। আর ঢাকার বাইরে যদি হয় ডেস্টিনেশন, সাপোজ দিনাজপুর দিলাম, তাহলে হচ্ছে 130 টাকা। আর ঢাকা বাদে অন্য জেলার ক্ষেত্রে সেটা হচ্ছে, যেমন সাপোজ আমি বাগেরহাট দিলাম, বাগেরহাট টু বাগেরহাট, তাহলে দেখাচ্ছে হচ্ছে 50 টাকা। আবার বাগেরহাট টু অন্য কোনো জেলা যদি হয়, ডিস্ট্রিক্ট হয়, তাহলে হচ্ছে 130 টাকা। তো নর্মালি এক জেলা থেকে অন্য জেলা হলে এটা হচ্ছে পার কেজি 130 টাকা। আর সেটা যদি 1 কেজির জায়গায় 2 কেজি হয় তাহলে হচ্ছে 150 টাকা। দ্যাট মিনস 20 টাকা বাড়লো, প্রতি কেজিতে 20 টাকা বাড়ে। প্রতি কেজিতে নর্মালি হচ্ছে 20 টাকা বাড়ে। তো আমরা হচ্ছে চলে যাই আমাদের আগের ট্যাবে। সো এভরিওয়্যার এলস হচ্ছে আমরা দিব 130 টাকা, সেভ করে দিলাম। এখন হচ্ছে ডিফল্ট শিপিং প্রাইস, এটা দিতে হবে না কিছু, পার প্রোডাক্ট এডিশনাল প্রাইস। সাপোজ আপনার সব থেকে কেউ একাধিক পেন্টিং বা হচ্ছে কোনো প্রোডাক্ট পারচেস করলো, একাধিক ক্যাটাগরির আর কি, একই জিনিস না। তো ধরেন একটা পেন্টিং কিনলো আর একটা হচ্ছে অন্য কোনো ক্রাফট কিনলো, সেই ক্ষেত্রে দ্বিতীয় ক্রাফটের জন্য তো আপনি 130 টাকা ডেলিভারি চার্জ আবার নিতে পারেন না, সেক্ষেত্রে কিছুটা কম নিতে হবে, তাই না? প্যাকেজিংয়ের কস্ট প্লাস হচ্ছে আপনার যেই ইয়ে আছে, ওয়েটের উপর বেস করে আপনি হচ্ছে এই টাকাটা বেশি নেবেন। তো ধরে নিলাম আমাদের সুবিধার্থে আমাদের 1 কেজির একটা প্রোডাক্ট, সেক্ষেত্রে পার প্রোডাক্ট এডিশনাল প্রাইস প্রতি কেজিতে যেহেতু কুরিয়ার সার্ভিস বা স্টেট ফার্স্ট হচ্ছে 20 টাকা নিবে, তো 20 টাকা প্লাস আরও কিছু আনুষঙ্গিক খরচ মিলে আমি ধরলাম পার প্রোডাক্টে 50 টাকা বেশি নিব। আর সেম প্রোডাক্ট যদি হয় 1 কেজির ক্ষেত্রে, তাহলে তো এটা কুরিয়ারের চার্জ অনুযায়ী 20 টাকা, আমি 20 টাকার জায়গায় যেহেতু 20 টাকা অ্যাড করে দিলাম পার কেজি হিসাবে, বা এখানে 30 টাকা অ্যাড করা যেতে পারে যেহেতু প্যাকেজিংয়ের একটা ইস্যু আছে। আর বাকি সব ঠিক থাকলো।
তো আমরা হচ্ছে সেভ করে দিব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, আমাদের শিপিং অপশন সাকসেসফুলি সেভ হয়ে গেল। তো এখানে আর কিছু করার নেই। তো নেক্সট ভিডিওতে আমরা দেখাবো কিভাবে প্রোডাক্ট আপলোড করতে হয়। টিল দেন আপনারা আপনাদের শপের শিপিং সেটিংটা ওকে করে ফেলুন।